আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ টেবিল ট্রিটস। আজকে বোয়াল মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখা যাক কিভাবে রান্নাটা করা যায়। প্রথমে আমি মাছ ভেজে নেব, তাই জন্য এখানে আমি মাছটা দিয়ে নিচ্ছি। এখানে মাছের সাথে আমি কি কি মশলা দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, একটু সরিষার বাটা দিব এখানে, পরিমাণ মতো লবণ যাবে, যতটুকু লাগবে ততটুকুই। সাথে হালকা পরিমাণের এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভালো মতো মশলাগুলোকে আমি মাছের গায়ে খুব ভালো মতো মেখে নিব। কি যে সুন্দর একটা স্মেল বের হয়েছে এখানে, সরিষা বাটা আর যেহেতু সরিষার তেল দেওয়া হয়েছে, অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। দেখেন কালারটাও কি সুন্দর মাখো মাখো হয়েছে। এইভাবে লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে একটু পানি অ্যাড করবো। অ্যাড করার পর আমি যে মশলাটা বানিয়ে রাখি, সবসময় যে মশলাটা আমি গুলিয়ে রাখি, সেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো, বেশ সময় ধরে কষাবো। যত কষাবো রান্না তত বেশি মজা হয়। দিয়ে দিচ্ছি আমার মাখানো মশলাটা। এটাকে ভালোভাবে বেশ সময় ধরে কষাবো, 2-3 বার পানি অ্যাড করে কষাবো। ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখেন কালারটা জাস্ট ওয়াও আসছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট একদম সুন্দর লাল টুকটুকে কালার চলে আসছে। আলু অ্যাড করবো, যেহেতু আমি আমার অন্য সবজিতে আছে আমার বেগুন আর বিনস নিয়েছি, তো ওগুলো যেহেতু নরম সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুর সাথে একসাথে অ্যাড করলে হয় কি, গলে যাবে, বেগুন গলে যাবে, বিনস গলে যাবে, তাই আলুকে কষিয়ে তারপর আমি ওই বাকি সবজিগুলো অ্যাড করবো। এখন আমি ঢেকে দেবো। আলু হাফ সেদ্ধ করে নিয়েছি, এখন আমার কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে বেগুন আর বিনস আছে, আর টমেটো অ্যাড করবো সাথে, একবারই দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে আবার ঢেকে দেবো। আমি আমার সব রান্নাই খুব মিডিয়াম আঁচে রান্না করি সবসময়, এটা আমার আর কি একটা কারণ আমার কাছে মনে হয় আমি আমার সবজিগুলো অল্প আঁচেই রান্না করি। 80% আমি কষানোর মধ্যে সেদ্ধ করে ফেলি, খুব অল্প পরিমাণের পানি দিয়ে আমি মাছ বা দিয়ে নামিয়ে ফেলি। ফিরে আসলাম কষানোতে, দেখেন আমার কষানোতে এটা সেদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে। মাছ দিয়ে দেবো। রান্নাটা প্রায় শেষের দিকে, নামানোর আগে আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। একদমই মাখা মাখা ঝোল থাকবে। আমি তরকারিতে একদমই অতিরিক্ত ঝোল পছন্দ করি না, তাই অল্প ঝোলেই রান্না করি। মাখা মাখা ঝোল থাকবে, ধনেপাতা দেওয়া হয়ে গেল আমার। তারপর আমি এটা নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার রান্না, একদমই অল্প সময়ে রান্না। আমি যতটুকু পেরেছি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। দেখেন ঝোলটা একদম মাখা মাখা। তা আমি যেভাবে মাছটা মাখিয়ে রান্না করেছি, মাছটাই খুব স্বাদ লাগে খেতে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আরো একটি রেসিপি নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।